তিনি এইভাবে প্রকাশিত হলেন, এটা আমাদের সর্বপ্রথম জানা দরকার। অসম্পূর্ণ কলেবর, যার হাত নাই, যার হাত নাই, যার পা নাই, চোখগুলো একদম বিশাল বড় বড়, মুখশ্রী তেমন ভালো নয়, এই রকম ঠাকুরকে কে পূজা করবে, কে আরাধনা করবে? কিন্তু তিনি এই রকম রূপ ধারণ করেও তিনি জগতের নাথ হয়ে বসে আছে। এই জগন্নাথকে দর্শন করতে হলে এই দুটো চোখের দ্বারাই দেখা যাবে না বাবা। এই জগন্নাথকে দর্শন করতে হলে আমাদের আর একটি ভক্তিরূপ নয়নের দ্বারা দর্শন করতে হয়। স্বয়ং ব্রহ্মাজি তিনি বলছেন, তুমি জগন্নাথকে দর্শন করবে, তাহলে জগন্নাথকে দর্শন করার যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আমি তোমাকে বলছি। বলে কিরকম? প্রেমাঞ্জন সুরিত ভক্তের বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম জগন্নাথ স্বামী গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। একটি পৌরাণিক কাহিনী আমাকে এখানে উদ্ধৃত করতে হয়। পৌরাণিক কাহিনী মানে অনেক দিন পূর্বে, বহুদিন পূর্বের কথা। স্বয়ং ভগবান তিনি দ্বারকা ধামে অবস্থান করছিলেন। মন দিয়ে শুনবেন আপনারা, খুব ভালো সুন্দর কথা। জগন্নাথের এই অসম্পূর্ণ কলেবর তিনি কি করে এই রকম রূপ ধারণ করলেন? দ্বারকা ধামে তিনি যখন লীলাবিলাস করছিলেন, আপনারা জানেন কৃষ্ণ সারা বলি আপনারা যদি আলোচনা করেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় যে লীলা করেছিলেন, সেই লীলাতে তিনি 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছিলেন। আর ওই 16,108 জন যে মহিষী সেখানে ছিলেন, তাদের প্রত্যেকের 10টি করে পুত্র এবং 1টি করে কন্যা সন্তান হয়েছিল। এই নিয়ে যদুবংশ, আমরা যে যদুবংশের কথা পাই না, এই নিয়ে যদুবংশ। তো এখানে একটা প্রশ্ন আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অপ্রাকৃত দিব্য, তিনি চিন্ময় বিগ্রহ স্বরূপ। সাধারণ মানুষের মতো রক্ত মাংস হাড্ডি দিয়ে তার চিন্ময় দেহ তৈরি হয় নাই। ক্ষিতি অবতেজ মরুদ্বম দিয়ে তার এই শরীর তৈরি হয় নাই। তাহলে তিনি যে এত রমণীর পানি গ্রহণ করেছেন আর তাদের গর্ভে 10টি পুত্র 1টি কন্যা জন্মগ্রহণ করেছে, এটা কি? এটা ভগবানের ইচ্ছা শক্তির প্রভাব। কেন? গড ইজ অলমাইটি। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তিনি অল ইন অল। এই জন্য তার ইচ্ছা মাত্র, ইচ্ছা শক্তির প্রভাবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে আর পৃথিবীটা আবার সৃষ্টি হতে পারে। এই হচ্ছে, ইনি হচ্ছেন ভগবান। তার পক্ষে 16,108 জন রমণের পানি গ্রহণ করা আর তাদের ইচ্ছা শক্তির দ্বারা সন্তান সন্ততি উৎপাদন করা, এটা কোনো ব্যাপার নয়। কেন? ভগবান হচ্ছেন
তিনি হচ্ছেন। এই জন্য আমরা যেন ভগবানের প্রতি ভুল ধারণা না করে বসি, তাহলে ভগবানের চরণে, জগন্নাথের চরণে অমার্জনীয় অপরাধ হয়ে যাবে। 16,108 জন মহিষী জগন্নাথের সেবা করে, কৃষ্ণের সেবা করে, কিন্তু পরিতৃপ্ত নন তিনি। পরিতৃপ্ত নয়। রাত্রে শুয়ে শুয়ে বালিশের উপরে মাথা রেখে কান্নাকাটি করছেন। কোথায় শ্রীমতী রাধা রানী? কোথায় ললিতা দেবী? কোথায় বিশাখা দেবী? কোথায় নন্দ মহারাজ? কোথায় যশোমতী মা? কোথায় আমার সখীগণ? কোথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল? এই বলে দিন রাত কান্নাকাটি করেন। এই 16,108 জন মহিষীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিষী হচ্ছেন রুক্মিণী দেবী। রোহিণী মাতার কাছে গিয়ে বলছেন, মা, আমরা সবাই মিলে জগন্নাথের সেবা করি, কোনো প্রকার কোনোভাবে তাকে কোনো অসুবিধা হতে দেই না, আমাদের সেবায় তিনি পরিতৃপ্ত নন। বলে কি করে বুঝলে? রাত্রেবেলা শুয়ে কাঁদতে কাঁদতে চোখের জলে বালিশটা ভিজে যায় মা। কি বলে কাঁদে? ও মা, যা বলে কান্নাকাটি করে তাদের নাম আমি জীবনে শুনি নাই, আমরা জীবনে শুনি নাই। এরা কারা মা? বলে কি বলে কাঁদে? বলে কোথায় আমার প্রাণের সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল? কোথায় ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা? কোথায় নন্দ মহারাজ? কোথায় যশোমতী মা? এই বলে কাঁদতে থাকেন। এরা কারা মা? রোহিণী মাতা বললেন, তাই নাকি? এই বলে কাঁদেন? হ্যাঁ মা, আমরা তাদের কথা একটু শুনতে চাই। তারা জগন্নাথকে কেমন ভাবে সেবা করেছে যে আমরা এত সেবা করার সত্ত্বেও তাদের সেবা ভুলতে পারছেন না জগন্নাথ। তারা কিভাবে সেবা করেছে আপনি আমাদের কাছে বলুন মা। তখন বলছেন, রুক্মিণী, এ বড় গোপনীয় কথা, এ কথা যেখানে সেখানে আলোচনা করা চলবে না, যেখানে সেখানে আলোচনা করা চলবে না। একটা নির্জন স্থান চাই, একটা বন্ধ ঘর চাই, সেই ঘরের মধ্যে এই সমস্ত কথা আলোচনা করা চলে। বলে কেন মা? যদি এই কথা ওই কৃষ্ণ বলরাম শোনে তাহলে ওরা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওমা, তাহলে আমাদের তো অনেক ঘর আছে, একটা ঘরের মধ্যে আমরা সকলে যাই, আর আপনিও চলুন, গিয়ে আমাদের এই সেই ব্রজের কথা শোনাবেন। তাই করলেন। ঘরের দরজায় পাহারা দিলেন কাকে জানেন? ছোট ভগ্নী সুভদ্রাকে। কেন? দ্বারকায় এই যে আপনারা একটু আগে শুনলেন 16,108 জন মহিষী, প্রত্যেকের 10টি করে পুত্র, 1টি করে কন্যা, এই নিয়ে যদুবংশ। কৃষ্ণ কারোর কথা শোনে না, কৃষ্ণ কাউকে দেখে ভয় পায় না, কৃষ্ণ সবাইকে শাসন করেন, কিন্তু একমাত্র এই সুভদ্রাকে তিনি সমূহ করতেন। কৃষ্ণ সুভদ্রার উপরে ছোট ভগ্নী অত্যন্ত স্নেহ পরবশ হয়ে তার প্রতি তিনি সব সময় তাকে এইরকম আদরে আদরে রাখতেন। সেই সুভদ্রাকে গেটের মধ্যে রাখা হয়েছে, ভগ্নী তোমাকে পাহারা দিতে হবে, এখানে যেন কৃষ্ণ বলরাম না আসতে পারে, আর যদি আসে তাহলে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করতে যেন না পারে। তার পরিবর্তে আমি কি পাবো? সুভদ্রা জিজ্ঞাসা করছেন। বলে কেন? তার পরিবর্তে তুমি কি চাও? দেখো, তুমি তো পট্ট শাড়ি পরতে খুব ভালোবাসো, তা তোমাকে আমরা এক জোড়া পাটের শাড়ি দিব। বলে সত্যি বলছো? মায়েরা না
শাড়ি পরতে খুব ভালোবাসে, আলমারি ভর্তি আছে, এক একজনের হয়তো 15, 20, 20, 25, 30, 40, 50টা শাড়ি আছে। দুর্গাপূজা আসুক, বাবুদের নিয়ে বাজারে যাবে, এই শাড়িটা আমার পছন্দ, কিনে দিতে হবে। হ্যাঁ, শাড়ির লোভ খুব খুব লোভ। হ্যাঁ, ও যতই থাক না কেন, বাজারে দেখলেই ব্যাস তাদের মাথায় একদম যেন। এই জন্য আমার সুভদ্রা দেবী, তিনিও তো মেয়ে ছেলে, যখন বলেছে তোকে এক জোড়া শাড়ি দেবো, সে তো গলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শাড়ি তো পাবো। ব্যাস পাহারা দিচ্ছেন। আর ওদিকে রোহিণী মাতা, তিনি সমস্ত মহিষীদের নিয়ে আর বন্ধ ঘরের মধ্যে দরজাটা চেপে দিয়ে আর তিনি কৃষ্ণ কথা আরম্ভ করেছেন। কি বলছেন? কি বলছেন? রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয় বল, হরি বল, হরি 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 বল, বল হরি বল, হরি হরি, জয় জয় বল, হরি বল, হরি 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 বল, বল হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি রাধা রমন হরি বল। রাধা রমন, আজকের কৃষ্ণ কথা হবে, জগন্নাথের কথা হবে। আজকের কি আনন্দ সমস্ত মহিষীগণের। আজকের আমরা নন্দ মহারাজের কথা শুনবো, আজকের আমরা যশোমতী মাতার কথা শুনবো, আমরা আজকের শ্রীমতী রাধা রানীর কথা শুনবো, আজকের আমরা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলের কথা শুনবো। আহা, আমাদের হৃদয়টা সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে আনন্দ উদ্বেলিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে। তাই রোহিণী মাতা তিনি শুরু করলেন। আর যখন শুরু করেছেন, তখন রাজ সিংহাসনে বসেছিলেন কৃষ্ণ বলরাম, সর্বভূত অন্তর্যামী কৃষ্ণ। ব্রজের কথা এখানে কীর্তন তার কর্ণে প্রবেশ করে গেছেন। তিনি তখন সেই সিংহাসন থেকে নেমে মন্ত্রমুগ্ধে সর্পের মতো ছুটে আসছেন। বলদেব তার পিছনে পিছনে ছুটে আসছেন। আর ছুটে এসে যে ঘরে রোহিণী মাতা ব্রজের কথা আলোচনা করেছিলেন, সেই ঘরের সামনে এসে গিয়েছেন। ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন, এমন সময় সুভদ্রা দেবী আটকালেন। কোথায় যাবে দাদা? আজকের আর তোমাদের কথা আমি শুনবো না, আজকের আমার কথা তোমাদের শুনতে হবে। আজকের এই গৃহের মধ্যে প্রবেশ করা যাবে না। বলে কেন? ওখানে মা রোহিণী তিনি ব্রজের কথা আলোচনা করছেন। ব্রজের কথা, নন্দ মহারাজের কথা, যশোমতী মাতার কথা আমরা তো শুনবই, আমাদের শুনতে দিতে হবে না দাদা। কৃষ্ণ বলরামের ক্ষমতা নেই সুভদ্রা দেবীকে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার। তাই তারা কি করলেন? দরজার মধ্যে কান লাগিয়ে দিলেন। আর কান লাগিয়ে দিয়ে
আর তখন কৃষ্ণ কথা শুনছেন। যখন শ্রীমতী রাধারানীর কথা কীর্তন করছেন, সেই শ্রীমতী রাধারানীর কথা শুনে কৃষ্ণ তখন ধীরে ধীরে রাধা ভাবে বিভাবিত হয়ে গেছেন। রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি ধীরে 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 তার চোখগুলো বড় হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক বিকার এসে তার শরীরের মধ্যে প্রবেশ করে দিয়ে ধীরে ধীরে তার হাত পা গুলো কুর্মাকৃতি হয়ে গেল। আর ওই প্রকার দেখে বলদেব প্রভু তিনি ওই জগন্নাথের মতো একই অবস্থা ধারণ করলেন। আর এনাদের এই অবস্থা, দুজনের এই অবস্থা দেখে সুভদ্রা দেবীও তিনি ওইখানে কুর্মাকৃতি ধারণ করে বর্তমান সিংহাসনে বিরাজিত যে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা, এই রকম রূপে তিনজনে মূর্ছিত অবস্থায় পড়ে আছেন। আর ওদিকে ভিতরে কৃষ্ণ কথা চলছে, ব্রজের কথা চলছে। এদিকে নারদ ঋষি তিনি তখন প্রতিদিন একবার করে দ্বারকাতে যান গোবিন্দ দর্শন করার জন্য। আমরা বাবা এখানে জগন্নাথ এসেছে, এমন দুর্ভাগ্য আমাদের, আমরা দিনান্তে বাড়ির কাছে জগন্নাথ চলে এসেছে, একদিন মঠে এখানে আসি না জগন্নাথ দর্শন করতে। আর নারদ ঋষি তিনি মর্তভূমির মধ্যে বিচরণ করতেন, আর প্রতিদিন একবার করে যেতেন ওই দ্বারকায় আমার গোবিন্দকে দর্শন করার জন্য। তাই আজকের যাচ্ছেন নারদ ঋষি, যাচ্ছেন গোবিন্দ দর্শন করার জন্য, তাই নাই? গোবিন্দ দর্শন করার জন্য যাচ্ছেন। তার হাতে কি থাকে বলুন তো? বীণা যন্ত্র। আর ওই বীণা যন্ত্রটা সে এত সুন্দরভাবে বাদ্য বাদন করতে করতে আর কীর্তন করতে করতে যাচ্ছেন। কি বলছেন? নারদ মনে বাজায় বীণা, রাধিকার মন নামে। নারদ মনে বাজায় বীণা, রাধিকার মন নামে। নারদ মনে বাজায় বীণা, রাধিকার মন নামে। নাময়া মনে উদিত হয়, নাময়া মনে উদিত, নাময়া মনে উদিত হয়, নাময়া মনে উদিত। ভগত গীত স্বামী, ভগত গীত স্বামী। নারদ মনে বাজায় বীণা, রাধিকার মন নামে। নারদ মনে বাজায় বীণা, রাধিকার মন নামে। তার বীণা যন্ত্রে রাধা রমন কৃষ্ণের কথা কীর্তন করতে করতে তিনি দ্বারকাপুরীতে উপস্থিত হয়েছেন। যেখানে কৃষ্ণ বলরাম সুভদ্রা এই রকম অবস্থায় পড়ে আছে, সেই স্থানে তিনি চলে গেলেন। আর চলে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে সেখানে দেখলেন, একই আজকের আমার প্রভুর একই রূপ। আমি তো এই রকম রূপ কোনোদিন আমার প্রভুর দর্শন করি নাই। চোখগুলো এই রকম বড় বড় হয়ে গেছে, হাত পা তার শরীরের মধ্যে চলে গেছে, আর মুখটা বিকৃতি অবস্থা হয়ে গেছে। এই রকম রূপ আমি আর কোনোদিন দর্শন করি নাই। তখন তিনি চিন্তা করছেন, প্রভুর এই রূপকে সম্বরণ করতে হলে, প্রভুর এই রূপকে স্বাভাবিক রূপে আনতে গেলে কিছু রাধারানীর কথা তার কানে প্রবেশ করাতে হবে।
কারণ রাধারানীর কথা ব্যতীত কৃষ্ণের স্বাভাবিক রূপ ফিরে আসবে না। তাই বলছেন, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে। তালি বাজাকে বলো সবাই, রাধারানীর নাম বলো। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধা রমন হরি बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि जय जय हरि बोल, हरि बोल, हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि 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 बोल, हरि बोल, हरि गोविंद बोल। এই রকম নারদ ঋষি তিনি বিনা যন্ত্রে রাধারানীর গুণ কীর্তন করতে করতে যখন ওই নারদ ঋষির বিনা যন্ত্রের সুরের সঙ্গে রাধারানীর নাম যখন জগন্নাথের কর্ণকুহর দিয়ে তার হৃদয়ে প্রবেশ করেছে, সেই সময় ধীরে 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 আমার জগন্নাথ স্বাভাবিক অবস্থায় এসে গেলেন। এসে তখন তিনি দেখছেন নারদ ঋষি, আর নারদ ঋষির বিনা যন্ত্রের ওই সুর শুনে ওদিকে মা রোহিণী তিনি ব্রজের কথা বন্ধ করে দিয়েছেন। না না, আর তো এই ব্রজের কথা বলা চলবে না। কেন? নারদ ঋষি এসে গেছে, এই নারদ ঋষির সামনে আমি এই ব্রজের কথা কীর্তন করতে পারবো না। দরজা খুলে দেখলেন জগন্নাথ বলরাম সুভদ্রার ওই রকম অবস্থা। তারা খুব দুঃখিত হলেন। দেখো রুক্মিণী, দেখো সত্যভামা, তোমাদের কাছে আমি সেই ব্রজের কথা কীর্তন করতে গিয়ে আজকের মনে হয় আমি জগন্নাথকে হারিয়ে ফেললাম। নারদ ঋষি বলছেন, ও মা, তুমি চিন্তা করো না। লীলাময় ভগবান ভক্তের হৃদয়ে লীলার বর্ধন করার জন্য তিনি বিভিন্ন লীলা করে থাকেন। এটা ভগবানের একটি লীলা, তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। এই বলে তিনি যখন বিনা যন্ত্রে এই রকম কীর্তন করছিলেন, ওই কীর্তনের ধ্বনি যখন আমার জগন্নাথের কর্ণকুহর দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে, আর রাধা নাম মানে, রাধা মানে, রা মানে যিনি সর্বদাই আনন্দে বিভোর হয়ে থাকে, ধা মানে কৃষ্ণ প্রেম যেখানে স্থাপন করেন তার নাম হচ্ছে রাধা। তাই আজকের সেই রাধা নামের উন্মাদনায় জগন্নাথ তিনি পুনরূপী আবার যেমন ছিলেন তেমন হলেন। সকলের খুব আনন্দ হয়েছে, তাই নয়? খুব আনন্দ হয়েছে। নারদ ঋষি প্রণাম করে বললেন, ঠাকুর, আমার একটি নিবেদন আছে। নারদ, তুমি খুব নটখট, যখন তখন যা তা চেয়ে বসো, ভেবে চিনতে চাইলে আমি কিন্তু তবে তোমায় দিব। তুমি যখন তখন যা তা চেয়ে বসবে, নিবেদন করবে, আমি মানতে পারবো না। বলেন, না প্রভু, আজকের আমার একটি মনে খুব আশা,
আমার একটি মনে খুব পিপাসা। বলে কি? বলে একটু আগে যে মূর্তিটা আপনি ধারণ করেছিলেন, যে রূপটা ধারণ করেছিলেন, ওই রূপে জগতে আপনাকে প্রকাশ হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওই রূপেই আপনাকে প্রকাশিত হতে হবে। ভগবান শ্রী জগন্নাথ দেব কৃষ্ণচন্দ্র বললেন, হে নারদ তথাস্তু, আমি জগতের নাথ জগন্নাথ। এটা আজকের এই যে ব্রজের কথা শুনলে সাধক সাধিকার কিরকম দশা হয়, শ্রীমতী রাধারানীর কথা, ব্রজবাসীর কথা যিনি শোনেন তার কি দশা হয়, সেই দশায় আমরা পৌঁছে গিয়েছিলাম। জগতের লোক জানুক ব্রজের ভাব, ব্রজের প্রেম সর্বোপরি কত উন্নত, এর উপরে আর কোনো ভাব নেই, কোনো প্রেম নাই। তাই তো উদ্ধব মহারাজ তিনি গিয়েছিলেন ব্রজের মধ্যে। যখন ব্রজের সমস্ত ভক্তদের দেখে তার হৃদয়ে একটি বাসনা জেগেছিল, শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের মধ্যে বর্ণনা করেছেন। কি বলছেন? আশা মহ চরণ রেণু জুষা মহং শ্যাম, বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধীনাম, যাদুস্তজ্জং সজনমার্জং পথং চ হিত্বা, ভেজুর মুকুন্দ পতভীর শ্রুতিভীর মেগ্রাম। প্রার্থনা করছেন উদ্ধব, প্রার্থনা করছেন ব্রজভূমিতে। ব্রজের ধুলায় লুণ্ঠিত হয়ে গড়াগড়ি খাচ্ছেন। তার মস্তকটা ব্রজের ধুলার উপরে দিয়ে আর তিনি প্রার্থনা করছেন। কেন ব্রজের ধুলার উপরে দিলেন? কেন? এই ধুলার উপরে সমস্ত ব্রজবাসীদের চরণ পড়েছে, আমার ভগবান কৃষ্ণের চরণ পড়েছে, আমার শ্রীমতী রাধারানীর চরণ পড়েছে। তাই আমরা যদি ওই ব্রজের ধুলায় গিয়ে গড়াগড়ি খাই আর কোন প্রকারে যদি ওই কৃষ্ণের স্পর্শিত চরণের ধুলি আমাদের অঙ্গে লেগে যায়, তো মানব জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, ধন্য হয়ে যাবে। তাই ব্রজে তিনি কি করছেন? এই রকম ভাবে তিনি প্রণত হয়ে প্রার্থনা করছেন। কি বলছেন? আশা মহ চরণ রেণু জুষা মহং শ্যাম। আমি আশা করি আমি যেন এই পরের জন্মে এই ব্রজের কোন ধুলি হয়ে জন্মগ্রহণ করতে পারি। কেউ এরকম চান আপনারা? আমরা আজকের দুটো গাড়ি আছে, তো জগন্নাথের কাছে প্রার্থনা করে নিয়েছি, হে জগন্নাথ এর পরের জন্মে যেন 4টে গাড়ি পাই। এবারে একতলায় বাস করছি, হে জগন্নাথ আগের জন্মে যেন দোতলা পাই। অনেকে অত দেরি করতে চায় না, এখন একটা গাড়ি আছে কালকের যেন একটা হয়, এখন একতলায় বসে আছি কালকের যেন দোতলা হয়। কত আশা! আহা, সব ছেড়ে চলে যেতে হবে। সঙ্গে কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যেতেও পারবো না। সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুদিনের জন্য এই সংসারে এসে কারাগারের মধ্যে বন্ধ হয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত উৎকণ্ঠা। আর যিনি শাস্ত্রের প্রতিমূর্তি, যিনি হচ্ছেন কৃষ্ণের বন্ধু, যিনি কৃষ্ণের শাখা, তিনি প্রার্থনা করছে, হে ব্রজধাম এর পরের জন্মে যেন আমি এই ধামের ধুলি হয়ে জন্মগ্রহণ করতে পারি। কেন? আমি যদি 4তলায় বসে থাকি, জগন্নাথের চরণটা আমার মাথায় পড়বে? বাবা বলুন না আপনারা। ও মা,
তোমরা বলো না, আমি যদি রাজ সিংহাসনে বসে থাকি, আমি যদি অভিমানের বোঝা নিয়ে বসে থাকি, তাহলে জগন্নাথের চরণ আমার মাথায় পড়বে। আমি যদি ব্রজের ধুলা হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমি যদি ওই ব্রজের মধ্যে কোনো একটা বৃক্ষ লতা হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে কৃষ্ণ যখন ওই রাস্তা দিয়ে চলে যাবেন, শ্রীমতী রাধারানী যখন ওই রাস্তা দিয়ে চলে যাবেন, যে ধুলির উপরে শ্রীমতী রাধারানীর চরণ পড়বে, যে ধুলির উপরে কৃষ্ণের চরণ পড়বে, স্বয়ং পবনদেব সেই ধুলোটা উড়িয়ে নিয়ে যদি আমার মস্তকে ফেলে, তাহলে আমি ধন্যাতি ধন্য হয়ে যাব। টাকা পয়সা বাড়ি গাড়ি চান না জগন্নাথের চরণ চান? কোনটা চান আপনারা? যার যেরকম ইচ্ছা ওই জগন্নাথের নামই পূরণ করবে। কেন? নাম চিন্তামনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মাম নামিন। নাম চিন্তামণি কৃষ্ণ, নাম হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, চিন্তামণির কাছে যা চিন্তা করবেন তাই পাবেন। নাম হচ্ছে চিন্তামণি। নাম করতে করতে জগন্নাথের নাম বলুন, কৃষ্ণ নাম বলুন, চিন্তা করতে করতে যা প্রার্থনা করবেন তাই পাবেন। কেউ যদি মনে করেন আমি বৃন্দাবনে গিয়ে গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে নিজ নিকটে নিবাসং দেহে গির গোবর্ধনোত্তম, হে গিরিরাজ মহারাজ, তুমি তো সর্ব অভীষ্ট প্রদাতা, তোমার চরণে আমাকে আশ্রয় দিও। কারণ তোমার চরণে যদি আমি আশ্রয় করতে পারি, তাহলে প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে তোমার গহ্বরের মধ্যে সমস্ত রাধা গোবিন্দ তাহারা লীলা করেন। আমি তোমার নিকটে বাস করলে ওই লীলা একদিন না একদিন আমি দর্শন করার সৌভাগ্য অর্জন করব। আমি একদিন অর্জন করব। আমি যদি শিলিগুড়িতে 5 তলার উপরে বসে থাকি, হবে আমার ওই সব লীলা দর্শন? হবে কোনদিন? ও মায়েরা বলুন না আপনারা, হবে না, হবে না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। আমাদের আনন্দ না? উদ্ধব কোনদিন নতুন বস্ত্র পরে আনন্দ পেতেন না, তিনি কৃষ্ণের পরিত্যক্ত বসন পরে আনন্দ পেতেন। তাই তো কৃষ্ণ একদিন জিজ্ঞাসা করছেন, ওহে সখা, ওহে আমার প্রাণের বন্ধু, হে উদ্ধব, তুমি আমায় বলো, তুমি কেন প্রতিদিন আমার পরিত্যক্ত বসনগুলো পরো? বলে, প্রভু, আমি তোমার পরিত্যক্ত বসন কেন পরি জানো? তোমার সর্বাঙ্গে 8টি জায়গায় পদ্ম আছে, অষ্টপদ্ম অঙ্গান্বিত আমার কৃষ্ণচন্দ্র। আর সেই পদ্মের অত্যন্ত সুগন্ধ। হ্যাঁ, কেননা এই জগতে পুষ্করণীর মধ্যে যে পদ্ম ফোটে, ওই পদ্মেরও গন্ধ আছে। ওই গন্ধকে অনুসরণ করে ভ্রমর এসে তার মধ্যে বসে পদ্মের মধু আস্বাদন করে। সেই রকম তোমার অঙ্গে যে পদ্ম আছে, সেই পদ্মকে গন্ধে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড আকর্ষিত হয়ে তোমার চরণ তলে চলে আসে। তাই কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণ, জগন্নাথের এক নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে কৃষ শব্দে আকর্ষণ, কৃষ শব্দে আকর্ষণ। তার সঙ্গে স্নো প্রত্যয় করে কৃষ্ণ কথা নিষ্পন্ন করা হয়েছে। যারা ব্যাকরণ জানেন তারা অবশ্য বুঝতে পারবেন। সংস্কৃত ব্যাকরণ যারা পড়েছেন বুঝতে পারবেন। কৃষ শব্দে
স্নো প্রত্যয় করে কৃষ্ণ কথা নিষ্পন্ন করা হয়েছে। অর্থাৎ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষণ করে তার পাদ পদ্মে আশ্রয় প্রদান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। এই জন্য তিনি আকর্ষণ করছেন। তো তার অঙ্গে যে 8টা পদ্ম আছে, সেই পদ্মের গন্ধে সমস্ত ভ্রমর, যারা ভ্রমর হবে, মধুমক্ষিকা হতে হবে। মৌমাছি যাকে বলে মধুমক্ষিকা, ঘেও মাছি হলে হবে না, আকর্ষিত হবে না। হ্যাঁ, ঘেও মাছি হলে আকর্ষিত হবে না, মধুমক্ষিকা হতে হবে, ভ্রমর হতে হবে। আপনারা জানেন, পরীক্ষা করবেন, একটি কথা আপনাদের বলে দিচ্ছি। মধু আপনারা সকলেই তো জানেন, মধু খান, মধু আপনারা দেখেছেন। একটা বালতির মধ্যে, বালতির তলায় একটি মৌমাছি রেখে দেন, মৌমাছি রেখে দেন, দিয়ে 1 ড্রাম মধু ওই বালতির মধ্যে ঢেলে দেন, তাহলে মাছিটা মারা যাবে তো, তাই নয় কি? মাছিটা মারা যাবে তো। 1 বালতি মধু, 1 গ্রাম মধু ঢেলে দিলেন, বালতি ভর্তি করে দিলেন, তলাতে মাছিটা রেখে দিয়েছেন। মৌমাছিটা মরবে না, ওই মাছি কোনোদিন মরবে না। কেন? ও দেখবেন কিছুক্ষণ পরে মধুটাকে ভেদ করে উপরে চলে আসবে। কিন্তু একটা ঘেও মাছিকে যদি রেখে দেন, ওর সঙ্গে সঙ্গে মরে যাবে। দুজনেই তো মাছি, একটা মধুমাছি, একটা ঘেও মাছি। তা সুতরাং এই সংসারটা হচ্ছে মধুতুল্য, বুঝলেন? এখানে স্ত্রী রূপ মধু, টাকা রূপ মধু, গাড়ি বাড়ি রূপ মধু, আত্মীয় স্বজন রূপ মধু, নাতি নাতনি রূপ মধু, মধু পান করে মশগুল হয়ে আছি। আর আমরা যে ঘেও মাছি, মধু পান করতে গেলে আমাদের মরণ হবে। ওই যেমন বালতির তলায়, হ্যাঁ, মরণ হবে। এই জন্য আমাদের মধুমক্ষিকা হতে হবে। আমরা যদি মধুমক্ষিকা হই, তাহলে আমাদের আর ওই বালতির তলায় যতই দেই আর ড্রাম ড্রাম যদি মধু ঢালুক, আমাদের কোনো লোকসান হবে না। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। তাই সেই মধুমক্ষিকা মানে, মধুমক্ষিকা মানে জগন্নাথের চরণের যে পদ্ম, সেই পদ্মের মধু আমাদের আস্বাদন করতে হবে। সেই মধু যদি আমরা আস্বাদন করি, তাহলে মায়াদেবীর কোনো ক্ষমতা নেই, তারা তার ওই কষাঘাতে আমাকে জর্জরিত করবে, ওই ত্রিতাপ জ্বালায় আমাকে জর্জরিত হতে হবে। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক যে তাপ, সেই তাপে আমাদের কোনোদিন নিষ্পেষিত করতে পারবে না। জগন্নাথের এমন শক্তি, আপনারা যারা বাড়িতে বাড়িতে গীতা পড়েন, সেই গীতার 4র্থ অধ্যায়ে একটি শ্লোক আছে। শ্রীমদ ভগবতে গীতার 4র্থ অধ্যায়ে একটি শ্লোক আছে, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তিতে। হে অর্জুন, অর্জুন শুনে রাখো, এই যে মায়া দেবীর জগতে আমরা যে বাস করছি না, এটা হচ্ছে মায়ার জগৎ। এই জন্য আমরা যে মর্তে বাস করি, এই জায়গাটার নাম হচ্ছে দেবী ধাম। হ্যাঁ, এটা হচ্ছে দেবী ধাম, দুর্গা দেবীর রাজত্ব গো, এটা দুর্গা মাতার ধাম। এই জন্য বছর অন্তে একবার আমরা দুর্গা মাতাকে পূজা করে, আর যত সমস্ত পাঁঠা থাকবে, যত সমস্ত হাঁস মুরগি থাকবে, সব খেয়ে ফেলবো। মায়ের পূজা করছি, জগৎ জননীর পূজা করছি, কত যে প্রাণের প্রাণ চলে যাচ্ছে আমার জন্য, সেদিকে তাকাচ্ছি না। দুর্ভাগ্যের বিষয় আমাদের, রাক্ষসের বৃত্তি অবলম্বন করে কোনোদিন পূজা হয় না। পূজা করতে গেলে সাত্বিক ভাব অবলম্বন করতে হয়, আসরিক ভাব নিয়ে।
রজগুণ তমগুণ ভাব নিয়ে কোনদিন পূজা পাঠ হয় না, এটা জেনে রাখবেন। সুতরাং দেবী ধামে বাস করছি, দেবী আমাদের কি করছেন? এটা হচ্ছে দুর্গা দেবীর কারাগার। যদি কেউ অন্যায় করে পুলিশ তাকে জেলখানায় নিয়ে গিয়ে শাস্তি প্রদান করে, তদ্রূপ আমরা অন্যায় করেছি, তাই আমরা মায়াদেবীর কারাগারে এসে আমরা শাস্তি গ্রহণ করছি। দুর্গা দেবী আমাদের শাস্তি প্রদান করছেন। আমরা বুঝতে পারি না, মাঝে মাঝে বলি আর সংসার ভালো লাগে না, সংসার থেকে নিষ্কৃতি পেলে এখন বাঁচি, হয় মরে যাই তা না হলে কোথায় চলে যাই। কোন সাধু বাবাকে দেখলে বলি, সাধু বাবা সংসারে আর শান্তি পাচ্ছি না। কেন গো? বেশ তো একেবারে হাত কষলে কষলে হাতে চুলকানি হচ্ছে, খুব কষলাচ্ছিলে, খুব আরাম লাগছিল, এখন তো যন্ত্রণা সহ্য করতেই হবে বাবা। হ্যাঁ, ये तो दिल्ली का लड्डू, दिल्ली का लड्डू, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। अरे कैसा है वो दिल्ली का लड्डू? देखने से तो बहुत अच्छा लगता है, अरे खा के तो देखो। जब खाया देखो कुछ नहीं है उसमें, वो लकड़ी का भूसी है, उसमें थोड़ा सा मिठाई लगा के लड्डू बनाया, बेस सुंदर सुंदर पीला पीला रंग, बहुत अच्छा लगता है, हैं? वो देखने से जो खाया वो तो पछताया। अरे ये कोई खा सकता है क्या? जो भी नहीं खाया वो भी वो पछताया। भले वो तो अच्छा चीज है, मेरा पैसा तो नहीं है, कैसे खाऊंगा, बस वो भी पछताया। तो संसारটা হচ্ছে दिल्ली का लड्डू। हाँ, ये दिल्ली का लड्डू, जो खाया वो भी पछताया। साधु जी, स्वामी जी, আর সংসার ভালো লাগে না, তাই নয় কি? আপনারা বলেন তো, আপনারা এখন বলবেন না, আপনাদের এখন রক্তের গরম আছে না, বলবেন না। যারা বুড়ো হয়ে গেছেন, দাঁত পড়ে গেছে, নাতি নাতনি দুটো চারটে হয়েছে, লাঠি ঝাঁটা খায়, তারা এসে আমাদের কাছে বলে बोले जो खाया संसार जो किया है वो भी पछताता है, जो नहीं किया वो भी पछताया। अरे ये तो दिल्ली का लड्डू कैसा है, किस लिए इतना आदमी सब? हम तो थोड़ा संसार करके देखो। तुलसीदास जी नाम আপনারা শুনেছেন? তুলসীদাস জি বলছেন, আরে লোক সব বিয়ের জন্য পাগল, বিয়ে করার জন্য। তো বিয়ের মধ্যে কি আছে? আমি যদি একটু বিয়ে করে দেখতে পারতাম তাহলে একটু মজা হতো। তুলসীদাস জি তিনি রামায়ণ লিখেছিলেন, তার দোহার মধ্যে লিখছেন, বেহা বেহা সব কই কহে मेरा मन में यही भाई, चढ़ खटोली धो धो लेगड़ा जेहल पर ले जाए, निताई गौर प्रेमानंदे। बेहा बेहा सब कई कहे मेरा मन में यही भाई, सकले বিয়ের জন্য পাগল, আমার মনটাও চাচ্ছে একটু বিয়ে করে দেখি কেমন দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, আর পরে বলছেন কি, ও এ তো বিয়ে নয়, আনন্দ নয়, হ্যাঁ, চল খটলি ধো ধো লেগড়া। এখন তো কার হয়েছে বাবা, খটলি মানে পালকি। আগের দিনে পালকিতে করে বিয়ে করতে যেতে গো, হ্যাঁ, আর সেই বাজনা ছিল ঢাক, আর এরকম ঘন্টা ছিল ওই বাজাতে। এখন কত রকম মিউজিক ফিউজিক কত কি হয়েছে, তাই নয়? তা তুলসীদাস জি তো এখনকার লোক নয়, সে তো আগের লোক। তাই বলছে চড় খটৌলি ধোধো লেগড়া জেহেল পর লে যায়। হ্যাঁ, যতদিন বিয়ে না করেছি ততদিন একদম স্বাধীন। যখন যেখানে মনে করেছি গিয়েছি, যখন যা করছি করেছি, কেউ বলার নেই, কেউ ধরার নেই। যখন বিয়ে করলাম শিকল পড়ে গেল পায়ে, কোথায় যাবেন? শিকল না খুললে তো যাওয়া যাবে না।
শিকল পড়ে গেল। তাই আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পাদয় অবলম্বন। তাই অর্জুনকে দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন স্বয়ং ভগবান, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তি। হে অর্জুন, এই যে আমার যে মায়া, এটা হচ্ছে দৈবী মায়া, আমার মায়া, একে কেউ কোনোদিন অতিক্রম করতে পারবে না। বলে প্রভু কেউ পারবে না? বলে হ্যাঁ, একজন পারবে। মামেব, এখানে এক বচন, দ্বিবচন নয়, বহু বচন নয়। মামেব এখানে বক্তাকে ভগবান উবাচ, এখানে ভজাকালা গনসা উবাচ নয়। হ্যাঁ, মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তি। হে জগন্নাথ বলছেন, একমাত্র আমার যে শরণাগত হবে, একমাত্র আমায় যে আশ্রয় গ্রহণ করবে, তিনি মাত্র এই মায়াকে উদ্ধার হয়ে তিনি আমার ধামে চলে আসতে পারবে। এই জন্য আমরা কৃষ্ণ পাদ পদ্মের মধু আস্বাদন করব। শ্রীমদ ভাগবত নবম স্কন্ধ যদি আমরা আলোচনা করি, সেখানে অম্বরীশ মহারাজের কথা বলতে গিয়ে বলেছেন, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধক সজে অহৈত কি অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা হচ্ছে ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, গীতার মধ্যে বললেন। অর্থাৎ জীব হচ্ছে আমার অংশ, সেই অংশ আত্মা। জীবাত্মা কখন প্রসন্ন হবে না? বলছেন মজ্জিত্তা মতগত প্রাণা, দশম অধ্যায়ের শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতা। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সুতরাং সেই ভগবানের কথা একমাত্র আনন্দদায়ক। আত্মনিবেদন অগতুয়া পদে করে আমি হয়ে ন পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, আমি চৌদিকে আনন্দ দেখে, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তু আপদে করে হয়ে ন পরম সুখে। করে হয়ে ন পরম সুখ। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখে। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখে। আত্মনিবেদন তু আপদে করে হয়ে ন পরম সুখে। আয় আত্মনিবেদন তু আপদে করে হয়ে ন পরম সুখে। তাই বলছেন সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। করৌ হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ তৎকরচ্যুত সৎকথাদ্বয়
মহারাজ অম্বরীশ তিনি শশাকার ধরনের রাজা হয়ে তিনি নিজে হাতে জগন্নাথের মন্দিরে মার্জনা করতেন। জগন্নাথ যে থালাতে তিনি প্রসাদ পেতেন সেই বাসন তিনি নিজে হাতে ধৌত করতেন। আর তিনি সর্বদাই তার যেখানে ভক্তগণ বৈষ্ণবগণ মিলে গোবিন্দের কথা অমৃত পাঠ হতো সেই স্থানে বসে তিনি গোবিন্দের কথা শ্রবণ করতেন। কারণ এই শ্রবণেন্দ্রটা পেয়েছি আমরা গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। চোখ আমাদের দিয়েছেন ভগবান জগন্নাথের শ্রীমূর্তি দর্শন করার জন্য, পা দিয়েছেন তার ধাম পরিক্রমা করার জন্য, হাত দিয়েছেন তার গাছ থেকে দুটো পুষ্প চয়ন করে একটু অগুরু চন্দন মিশ্রিত রে জগন্নাথের চরণে দেবার জন্য। যদি এটা কোনোদিনই আমরা না করি তাহলে এত সুন্দর মানব জন্ম আর আমরা পাবো না ভাই। এত সুন্দর মানব দেহ আর আমরা লাভ করতে পারবো না। ভগবান বলবেন আমি তো দিয়েছিলাম কিন্তু মিসইউজ করেছিস, আর দেব না, আর দেব না। হ্যাঁ, এই জন্য আমাদের সেই জগন্নাথের সেবা করতে হবে। তাই নারদ ঋষিকে ভগবান শ্রী জগন্নাথ দেব বললেন, ওহে নারদ তুমি আমার পরম ভক্ত, তোমার এই কথা আমি রাখবো। এই বলে নারদ ঋষি গোবিন্দের চরণে প্রণাম করে আর দ্বারকা ধাম থেকে তিনি ওই জগন্নাথের কীর্তন করতে করতে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? একদম মর্তলোকে গিয়ে জগন্নাথের এই রূপের কথা তিনি সব জায়গায় বর্ণনা করলেন। কি বলছেন? আহারে কালিয়া আহারে কালিয়া